আমি একজন প্রবাসী, আমার মা আমার বউ আর বাচ্চাকে খুন করেছে। এটা কি বিশ্বাস করা যায়? আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু যখন সব ঘটনা জানতে পারলাম তখন আসলে বিশ্বাস না করেও থাকতে পারলাম না। আমি 10 বছর হলো প্রবাসে থাকি, তো এর মাঝখানে একবার এসে বিয়ে করে গিয়েছি। আর আমি যখন ছিলাম প্রায় 3 মাসের মতো দেশে ছিলাম, তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট হয় এবং আমি আমার মা এবং আমার বোনের ভরসায় কিন্তু আমার বউকে রেখে যাই এখানেই। তার বাবার বাড়িতে পাঠাইনি। তার বাবার বাড়ির লোকজন আমাকে বলেছিল যেন আমি তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিই। তখন আমি বলেছিলাম যে আসলে আমার মা আর আমার বোনই ওকে দেখে রাখবে। আমি এই জিনিসটা কখনোই পছন্দ করি না, বিয়ের পর শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকুক ও, কারণ আমার তো টাকা পয়সার অভাব নেই। আমার মা বোন ওকে দেখে রাখবে, যেহেতু আমার বোন বাবার বাড়িতেই থাকে ওর হাজব্যান্ড নিয়ে। ওর হাজব্যান্ড কিছু করে না, ওকে ব্যবসা করার জন্য অনেকবার অনেক টাকা পয়সা দিয়েছি, কিন্তু তারপরেও ও আসলে কোনো কাজই করে না, টাকা পয়সা সব জলে দিয়েছে আর এই শ্বশুরবাড়ির টাকায় খায় আর ঘুমায়। তো এইদিকে আমার বোনেরও চাহিদা শেষ নেই। আমার বোনের বাচ্চা হয়েছে সময় সমস্ত খরচ, সিজারের যে টাকা সেই সব কিছু টাকা কিন্তু আমি দিয়েছি, এবং তার সন্তানের দুধের খরচ, যে কোনো জিনিসের খরচই হোক না কেন সব আমি বিয়ার করি। তো এদিক দিয়ে আমার বউকে আমি রেখে গিয়েছি আমার মায়ের আসলে ভরসায় আর বোনের ভরসায়। তারা বলেছে যে তারা দেখে রাখবে, কিন্তু দিনের পর দিন তাদের অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। তাকে দিয়ে সমস্ত কাজ করায় বাড়ির, এবং তাকে খেতেও দেয় না, দুমুঠো ভালো করে খেতেও দেয় না। তার প্রেগনেন্সির সময় যে এক্সট্রা কেয়ারের প্রয়োজন, আমি কিন্তু এক্সট্রা কেয়ারের জন্য টাকাও পাঠিয়েছি, তার জন্য ফল ফলাদি, দুধ, ডিম এগুলোর জন্য কোনো অভাব না হয় সব কিছু কিন্তু পাঠিয়েছি, কিন্তু তারপরেও আমার মা বোন তারা দেয়নি সেগুলো। তারা সেই টাকাগুলো খরচ করেছে, এবং আমার বোনের হাজব্যান্ডকে প্রত্যেক মাসেই প্রচুর টাকা দিতে হয়, কারণ ও যেহেতু মানে নিজে কোনো ইনকাম করে না, পরের টাকায় চলে ফিরে খায়, এই অবস্থায় চলছে তার দিনের পর দিন। এমনকি আমার ওয়াইফকে মানে আমার বোনের হাজব্যান্ডের কাপড় চোপড় পর্যন্ত ধুতে হয়েছে, এমন খবর আমি পেয়েছি। আসলে তখন আমি মানে এগুলো বিশ্বাস করতে পারছিলাম না। যখন আমি দেশে ফিরে মানে আমার ওয়াইফের মৃত্যুর খবর শুনে আমি দেশে ফিরি, তখন আসলে এই খবরগুলো আমার কাছে ক্লিয়ার হয়। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা আমি তো তোমার ছেলে, আমি কি কোনো কিছু ভুল করেছি কোনো দিন? আমি কি কোনো দিন তোমার সাথে বেয়াদবি করেছি? তখন আমার মা বলেছিল যে কেন বাবা, তুই আমার কলিজার টুকরো, একমাত্র ছেলে, তুই কেন ভুল করবি? তোকে তো নিয়ে আমার জীবন, তোদের 2 ভাই বোনের জন্যই তো আমি বেঁচে আছি। তখন আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা তাহলে তুমি আমার সন্তানকে কেন দুনিয়াতে আসতে দিলে না, দুনিয়ার আলো দেখতে দিলে না? তখন আমার মা যেন মানে আটকে উঠলো, মানে এত ভয় পেয়ে গিয়েছিল। এটা আসলে দেখে আমি নিজেও আসলে ভয় পেয়েছিলাম যে আমার মা এত ভয় পেলো কেন। তখন আমার মাকে আমি জিজ্ঞেস করলাম যে মা, আমার বউ তো ইয়াতিম ছিল, সে তো তোমাকে মার মতো মনে করতো, নিজের আপন মায়ের মতো। আমি তো দেখেছি সে তোমাকে কতটা যত্ন করে, কতটা ভালোবাসে, তাহলে তুমি ওকে কেন দুনিয়াতে বাঁচতে দিলে না? তখন আমার মা বলছিল যে কেন, ওই ডাইনিটা কি মরার আগে তোকে কোনো কিছু বলে গিয়েছে ফোনে? আর দেখ আমি এত যত্ন করেছি, তারপরে এই কথাগুলো বললো। পরের মেয়েকে আসলে যতই করি না কেন কোনো লাভ নেই, পরের মেয়ে পরই থাকে। আমি তার যে পরিমাণ যত্ন করেছি, তার খাবার দাবার সব কিছুর যে পরিমাণ যত্ন করেছি, সেগুলো তো সে একটাবারের জন্য বলেনি। এই কাল নাগিনীটা তোর কাছে এইসব কান ভাঙিয়ে গিয়েছে মরার আগেও। তখন আমি চিৎকার দিয়ে উঠলাম যে মা তুমি নিজেকে আর কত ছোট করবে? তখন মার হয়ে কথা বলতে আসলো আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম যে তোকে কি সিজারের জন্য টাকা দিইনি আমি? তোর যদি সিজার পেতে পারিস, তুই আমার টাকা দিয়ে সিজার করাতে পারিস, তাহলে আমার বউ কেন সিজার করতে পারলো না? আমার অনাগত সন্তান কেন দুনিয়ার মুখ দেখতে পারলো না? তখন আমার বোন বলে, দেখেছো মা, একে এত করলাম তারপরেও তার জামাইয়ের কাছে ঠিকই বলে গেল আমাদের নামে দোষ। আমার মা আর বোনের এই কথাগুলো শুনে না আমি এত মানে ভিতরটা আমার ধুমড়ে মুচড়ে যাচ্ছিল যে আমি এতদিন কার পিছনে টাকা ইনভেস্ট করেছি, কাদেরকে আপনজন ভেবেছি, যে আমার অনাগত সন্তানকে মেরে ফেললো, যে আমার বউকে মেরে ফেললো, আমার সংসারটা শেষ করে দিল। তখন আমি আমার বোনকে বললাম, তোর সংসার বাঁচানোর জন্য আমি কম টাকা খরচ করিনি, তোর পিছনে কম টাকা ইনভেস্ট করিনি, আর তুই আজকে আমার সংসারটাই ভেঙে দিলি বোন, এইভাবে আমাকে নিঃস্ব করে দিলি। তখন আমার বোন বলে, ভাইয়া তুমি আমাকে এরকম ভুল বুঝছো, পরের মেয়ের জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ। আজকে দেখো মা, তোমার বাড়িতে থাকি বলে তোমার ছেলেও কথা শোনাচ্ছে, আর মরে গিয়েও ওই মহিলাটা দেখো আমার সংসারে আগুন লাগিয়ে দিয়ে গেল, ভাই বোনের সম্পর্ক ভেঙে দিয়ে গেল। আমার মা আর বোনের এই কথাগুলো না আমার কলিজার ভিতরে বিচ্ছিল। তখন আমি ভাবছিলাম যে আসলে প্রবাসে থাকলে যারা থাকে তাদের বউ বাচ্চার যে কোনো ভবিষ্যৎ থাকে না, তাদের বউ বাচ্চার কোনো সিকিউরিটি থাকে না। এটা আমি একমাত্র জলজন্ত প্রমাণ। আমার বউ বাচ্চাকে কেন মেরে ফেললে তুমি? তখন আমার মা বলছে যে আমি তাকে সিজার করানোর জন্য বারবারই বলেছি, সেই বলেছে সে যাবে না, সে পেট কাটবে না, এরকম এরকম বলে বিভিন্ন রকম অজুহাত মা দেখাচ্ছিল। তখন মাকে বললাম যে মা, আসলে একটা মেয়ে কেন নিজের জীবন শেষ করে দিবে, কেন তার সন্তানকে মেরে ফেলতে চাইবে বলো মা?
তখন আমার মা আর বোনের মধ্যে কোনো কথা নেই। আমি বললাম যে সব প্রমাণই আমার কাছে আছে। এই গল্পটি ফেসবুক থেকে পেয়েছি, একজন প্রবাসী ভাইয়ের জীবন থেকে নেওয়া। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।